বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। টেক লেসনের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর মূল বিষয় হলো জিমেইলের 3টি সুপার ট্রিক্স দেখাবো। তাহলে সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেল নতুন দর্শক, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনি আমার নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব প্লিজ হেল্প মি। তো চলুন শুরু করা যাক আজকের এই মূল ভিডিও। প্রথমে আমরা আমাদের কম্পিউটার একটি ব্রাউজার ওপেন করে নিব। আপনি দেখতে পাচ্ছেন যে এই ব্রাউজারে আমার জিমেইলটা লগ ইন করা আছে। তো আমরা এই জিমেইলটিকে একে একে 3টি ট্রিক্স দেখাবো। তাহলে ভিডিওটা পুরোই দেখুন। তাহলে আমরা প্রথম ট্রিক্সে চলে যাই। ট্রিক্স নাম্বার 1, আমার ব্রাউজার ঠিক ডান কর্নার দেখতে পাচ্ছেন গিয়ার একটি অপশন, অর্থাৎ সেটিংস। তো আমরা সেটিংসে প্রথম ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ঠিক স্লাইড বারটা নিচে নিয়ে যাব। নিচে নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে রিডিং পেন নামে একটি অপশন আছে। এটার বেশ কয়েকটি 3টি রেডিও বাটন আছে। রিডিং পেনের আন্ডারে 3টি রেডিও বাটন আছে। তো প্রত্যেকটা রেডিও বাটনের পাশে ঠিক প্রিভিউ দেওয়া আছে। নো স্প্লিটের মাধ্যমে দেখেন শুধু একটা পেজ, রাইট অফ ইনবক্স মানে 2টা প্রিভিউ আছে, 1-2। বিলো ইনবক্স মানে এখানে 2টি প্রিভিউ আছে, একটি উপর আর একটা নিচে। তো আমাদের মূল কাজ হবে যে আমরা যখন আমাদের মেইলটা পড়তে যাই তখন এখানে কি আছে সেটা আমরা ঠিক দেখতে পারি না। যদি দেখতে যাই তাহলে মেইলটাতে আমরা ডাবল ক্লিক করে মেইলটা ওপেন করতে হয়। তো আমার এই ট্রিক্সের মাধ্যমে আমি দেখাবো যে আমার মেইলটা জাস্ট সিলেক্ট করার সাথে সাথে পাশে আমার প্রিভিউ দেখাবে। তো ওই কাজটা আমরা কীভাবে করতে পারি? তাহলে আমরা সেটিংসে যাব। যাওয়ার পরে ঠিক রিডিং পেনের নিচে রাইট অফ ইনবক্সে ক্লিক করে দিব। রেডিও বাটনটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখছেন যে আমার এই অপশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে আমি ইনবক্সে ক্লিক করব। ইনবক্সে ক্লিক করার সাথে সাথে দেখছেন যে এই যে আমি জ্যাক ফ্রম মেল ট্র্যাকতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই পাশে আমার প্রিভিউটা দেখাচ্ছে। প্রিভিউটা আমার এই পাশে দেখাচ্ছে, জ্যাক ফ্রম মেল ট্র্যাক আরেকটা এই পাশে দেখাচ্ছে। তাহলে খুব সুন্দর একটি সিস্টেম, অর্থাৎ আমার মেইলে কি আছে এই প্রিভিউটা দেখার জন্য আর মেইলে ডাবল ক্লিক করে মেইলটা পুরো ওপেন করার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে আমরা রিডিং পেনের প্রিভিউর মাধ্যমে আমরা এই জিনিসটা করতে পারি। তাহলে এখন চলুন ট্রিক্স নাম্বার 2। ট্রিক্স নাম্বার 2 এর কাজটা হবে যখন আমরা কাউকে কোনো মেইল পাঠাই, যেমন কম্পোজে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কিছু একটা পাঠাইলাম কাউকে, যেমন আমাকে আমি পাঠাইলাম আমার অন্য অ্যানাদার একটি মেইলে। পাঠানোর পরে আমি সব কিছু সাবজেক্ট দিলাম, সাবজেক্ট কিছু একটা দিচ্ছি। এখন কম্পোজে আমি কিছু একটা লিখছি। লেখার পর আমি মেইলটা সেন্ড করে দিলাম। সেন্ড করার পরে আমার ঠিক একটু পরে মনে পড়লো যে কোনো একটা কিছু মিস্টেক হয়ে গেছে। তো এই কারেকশনটা আমরা কিভাবে করব সেম মেইলে? তখন আমরা যে কাজটা করব, ওই মেইলটা তার কাছে পৌঁছার আগে আমরা আনডু একটা অপশন আছে, আনডুতে ক্লিক করে মেইলটা আবার রিটার্ন আনব। মানে সেন্ডিংয়ের ওয়ে থেকে আমি রিটার্ন এনে আমি আবার কারেকশনটা করে মেইলটা আবার পাঠিয়ে দেব। তাহলে এই কাজটা আমরা কীভাবে করতে পারি? আবার আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে জেনারেল সেটিংস, এখানে যাওয়ার পর আমরা ঠিক দেখব আনডু সেন্ড কোথায়। এই যে আনডু সেন্ড আমরা পেয়ে গেছি। আনডু সেন্ডের ঠিক এই পাশে দেখছেন যে সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড মানে সেকেন্ডস, মানে এখানে একটা টাইম সেটিং করে দেওয়া যায়, অর্থাৎ আপনি কত টাইমের ভিতরে আপনার সেন্ডিং মেইলটা ক্যান্সেল করে আবার রিটার্ন নিয়ে আসবেন।
তাহলে আমাদের একটা জিনিস যে কোনো জিনিস মেমোরাইজ করতে একটু সময় লাগে, তো আমরা সর্বোচ্চ একটা টাইম দিয়ে দিব, এর 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, আমরা 30 সেকেন্ড দিয়ে দিব সিলেক্ট করে। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি সেভ অপশন আছে নিচে, সেভ চেঞ্জে ক্লিক করে দিব। সেভ চেঞ্জে ক্লিক করার পরে আমার যে সেটিংসটা এটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা একটা মেল দিয়ে চেক করব। দেখতে পাচ্ছেন কম্পোজে গেলাম, যাওয়ার পরে আমি আমাকে একটা মেল দিলাম অন্য একটি আইডিতে। তাহলে সাবজেক্টটা আমি দিব অন টেস্ট। তাই আমি বডিতে কিছু একটা লিখব, হাই ফ্রেন্ড। লেখার পরে দেখতে পাচ্ছেন যে এটাই সাপোজ এটা। এখন এটা লেখার পর আমি সেন্ড করে দিব। খেয়াল করুন বিষয়টা, আমি সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করার পরে আমার মনে হলো যে না, আমার কিছু একটা মিস্টেক হয়েছে, যেহেতু আমি ওইখানে আনডু অপশনে আমি 30 সেকেন্ড টাইম বাইন্ডিংস করে দিয়েছিলাম। তো আমি ঠিক এখান থেকে এই যে সেন্ড করার সাথে সাথে আমার এই মেসেজটা শো করছে, মানে 30 সেকেন্ড 29 সেকেন্ড পর্যন্ত শো করবে, 30 সেকেন্ডের মাথায় এটা বেনিশ হয়ে যাবে। তো আমি আনডুতে ক্লিক করব। আনডুতে ক্লিক করার পরে দেখছেন যে আমার মেলটা রিটার্ন ব্যাক করে আসছে। তো এখানে আমি কারেকশন করব, যেমন হাই ফ্রেন্ডসের জায়গায় আমি তার নামটা দিয়ে দিব ইমতিয়াজ। ধরুন আমার এটাই ভুল হয়েছিল, ওই জিনিসটা আমি মানে মিস্টেক হয়েছিল, এটা কারেকশনের জন্য আমি আবার আমার মেলটা আমি আন্ডু করে নিয়ে আসছি কারেকশনের জন্য। তাহলে আমি কারেকশন করে আবার সেন্ড করে দিব। সেন্ড করার পরে দেখেন নিচে মেসেজ সেন্ড অ্যান্ড ট্র্যাক বাই মেল ট্র্যাক, মানে এখানে 30 সেকেন্ড পর্যন্ত সে ওয়েট করবে। মেলটা 30 সেকেন্ড পর্যন্ত রিসিভার কাছে পৌঁছাবে না যে পর্যন্ত আপনার আন্ডুতে আপনি ক্লিক না করবেন। 30 সেকেন্ড পর্যন্ত ওয়েট থাকবে। তারপর যদি আপনি কখনো মনে করেন না আমার 30 সেকেন্ডের ভিতরে আমার আর কিছু অ্যাড করা দরকার কিংবা কিছু মিস্টেক হয়ে গেছে, তাহলে আপনি আবার আন্ডুতে ক্লিক করে ওই কাজটি করে দিতে পারেন। আশা করি ট্রিক্সটি বুঝতে পেরেছেন। তো আসুন এখন আমাদের ট্রিক্স নাম্বার 3। ট্রিক্স নাম্বার 3 কাজ হলো মেলকে বিভিন্ন চিহ্ন দিয়ে ইম্পর্টেন্সি বোঝানো। তাহলে আমরা ঠিক ইনবক্সে চলে যাব। ট্রিক্স নাম্বার 3 খেয়াল করে একটু দেখেন প্লিজ। ইনবক্সে চলে আসলাম, আসার পর এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্রিভিউ ফ্রেন্ড একটু ছোট করে দিব, বুঝতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে স্টার দেওয়া আছে, প্রত্যেকটি মেইলে শুধু স্টার দেওয়া আছে। তো আমরা যদি কোনো মেইল আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, তো আমরা এই স্টার বাটনে ক্লিক করে জাস্ট এটা আমরা এনাবেল করে দিব। এর মানে আমরা যখন কোনো ইনবক্সে খেয়াল করব এই স্টার চিহ্ন মেইলগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট যে সেগুলি আমরা প্রায়োরিটি দেব। তো আমরা এই স্টার ছাড়াও অন্য কিভাবে অন্য কোনো চিহ্ন আমরা এখানে আনতে পারি মোস্ট ইম্পর্টেন্সি বোঝানোর জন্য, কিংবা এক এক পার্সনকে এক একটি সাইন দিয়ে আমরা ইম্পর্টেন্সি কিংবা আইডেন্টিফাই করার জন্য, সেই কাজটি আমরা কীভাবে করব। তো আমরা আবার সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পরে আমরা অল সেটিংসে যাব। অল সেটিংসের পর আমরা ঠিক আবার জেনারেলে আছি। জেনারেল অপশন থেকে আমরা ঠিক ওইখানে দেখব যে স্টার নামক একটি অপশন বের করব আমরা। স্টার, এই যে স্টার দেখতে পাচ্ছেন স্টার। তো আমাদের এখানে ইনবক্সে ডিফল্ট আকার যেহেতু শুধু একটা স্টার, উপরে একটা স্টার আছে, অর্থাৎ উপরে যে কয়টি চিহ্ন থাকবে আপনার ইনবক্সের মেইলের সামনে এই চিহ্নগুলা শো করবে। তো এখানে ডিফল্ট আকারে শুধু একটা স্টার ছিল, তো আমরা সেই একটা স্টার দেখতে পাচ্ছি। আমরা আরও কিছু স্টার আছে বিভিন্ন কালারের কিংবা অন্য অন্য প্রশ্নবোধক চিহ্ন, কারেকশন, তারপর আই চিহ্ন, তারপর বিরাম চিহ্ন, এগুলি আমরা কীভাবে করব এড করব। দেখতে পাচ্ছেন যে এইখানে আমি বেগুনি কালার স্টারটা যদি আনতে চাই তাহলে আমি মাউসে ক্লিক করে ড্রাগ করে নিয়ে ঠিক উপরে ছেড়ে দিব। তাহলে এইটা আমার ইনবক্সে এখন এটা অ্যাড হয়ে গেল। আমি ঠিক এই চিহ্নটা নিয়ে আসব, তারপর ঠিক আমি এইটা নিয়ে আসব, কারেকশনটা নিয়ে আসব,
প্রশ্নবোধক নিয়ে আসব, তারপর আই চিহ্নটা নিয়ে আসব। আনার পর এখন আমার যা করতে হবে, ঠিক নিচে গিয়ে পূর্বের নেই সেভ চেঞ্জ করে দিব, সেভ চেঞ্জ। তাহলে আমার ওই বিষয়টা সেভ হয়ে গেল। এখন আমরা আবার ইনবক্স মোডে চলে যাব। ইনবক্স মোডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে স্টার শুধু একটা স্টারই দেখাচ্ছে, বাট এটার অ্যাক্টিভেশনটা দেখেন। আমরা যখন একবার ক্লিক করব স্টারটা অ্যাক্টিভ হবে, আরেকটা ক্লিক করলে এই যে আমার বেগুনি কালার স্টারটা অ্যাক্টিভ হচ্ছে। সেম আরেকটা ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমার আরেকটি চিহ্ন অ্যাক্টিভ হয়েছে। আরেকটা ক্লিক করব, দেখেন ডাবলই হয়েছে। আবার আরেকটা ক্লিক করব, আমি আমার কারেকশন এসে গেছে। তো আমি সাপোজ এটাকে কারেকশন দিয়ে রাখবো। জ্যাক ফ্রম টিউব বাড়ি থেকে আসছে, তাকে আমি প্রশ্নবোধক দিব। তাহলে আমি ক্লিক করতে থাকবো। এই যে আমার প্রশ্নবোধক এসে গেছে। আমি গুগলকে যেমন বেগুনি কালার দিয়ে রাখবো, সরি এই যে বেগুনি কালার। তাহলে এই চিহ্ন দিয়ে আপনি প্রত্যেকটা মেনকে, প্রত্যেকটা পার্সনকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কার ইম্পর্টেন্সি কীরকম, কিংবা কাকে আপনি কোন চিহ্ন দিয়ে তাকে আপনি আইডেন্টিফাই করতে পারেন। এই ছিল আজকের 3য় নম্বর ট্রিক্স। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন 3টি সুপার ট্রিক্স। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে আপনি আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগা মন্দ লাগা কমেন্টস বক্সের মাধ্যমে জানাবেন। এখানে রাখলাম, আল্লাহ হাফেজ।